হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা 203 কোথায় গেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমরা গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, মানে ফুচকা না, বেলপুরি। আমরা তো কিছুদিন পর পরই বেলপুরি খেতে যাই, আর ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম। কারেন্ট ছিল না, এই কারণে বললাম চলো একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না ঘরে থাকতে। আর ইদানিং কি হয়েছে আমাদের এখানে বুঝি না, 1 ঘন্টা 2 ঘন্টা করে কারেন্ট থাকে না, 2-1 দিন পর পর। হয়তো এটা একটু গ্রাম সাইড, তো এই কারণে এমনটা হচ্ছে। আর এখানে একটা দুর্ঘটনা ঘটতে নিছিল আমাদের সাথে। এই যে আমরা রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা রিক্সা, মানে রিক্সা না সরি বাস, আমাদের মানে পুরো সামনাসামনি আইসা পড়ছিল। আমরা তো পুরো বয়স শেষ মনে করছি যে শেষ মনে আজকে ডেট সব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। এই যে আমরা এখন রাস্তা পার হচ্ছে আর তোমাদের বড় আপু আর আমি একটু কথা বলতেছিলাম। আর এখানে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য, সরি বেলপুরি, বারবার আমি ফুচকা বলে ফেলি কারণ ফুচকাটা আমার অনেক পছন্দ। তবে বেলপুরিটা খেতে খেতে এখন বেলপুরির প্রতি একটা আলাদা একটা মানে খাওয়ার চাহিদা বেড়ে গেছে। আর তোমাদের বড় আপু বলতেছে কি একটু সিঁড়ি দিয়ার নাম হতো একটু ঢং কইরা। তো জানোই তো আমি আবার অনেক ঢঙ্গি, তোমরা সবাই বলো যে ছোট আপু অনেক ঢঙ্গি। আর এখানে চলে গেলাম হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আদা এগুলো কেনার জন্য। আর একটু স্মৃতিসৌধেও গেছিলাম, স্মৃতিসৌধে না সরি সেনাতে গেছিলাম। কি যেন কেনার জন্য গেছে আমার অতটা স্মরণে নাই। তো ওইখান থেকে সরি গোস্ত কেনার জন্য গিয়েছিলাম, এখন মনে পড়ছে গোস্ত নেওয়ার জন্য গেছিলাম। আর এই যে বেলপুরি খাওয়ার ভিডিওটা মানে পিছনে পড়ে গেছে। তারপরে এখানে বেলপুরি খেয়ে তো বাসায় চলে আসলাম।